আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি ভালো আছেন। শীতকাল চলে এসেছে, প্রতিটা বাসাতেই দেখা যায় পিঠাপুলির ধুম পড়েই থাকে। আর মেহমান আসে এই সময়, মানে মেহমানদের তো দাওয়াতই করা হয় পিঠা খাওয়ার জন্য। আর এই পিঠাটা আমার কাছে খুবই পছন্দের, হাতি কাটা সেমাই। আমার আম্মু খুবই ভালো পারে, তবে আমি বেশি ভালো পারিনি। এই ফার্স্ট আমি ট্রাই করলাম, একদম মানে চেষ্টা করেছি ইনশাল্লাহ মানে করার জন্য, তবে খারাপ হয়নি। আর এটা রান্না করবো আমি গরুর দুধ দিয়ে। এটা গরুর দুধ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে প্যাকেটের দুধ থেকে। তো এটা খেজুর গুড় দিয়ে রান্না করব। আর খেজুর গুড়ে এত সুন্দর ফ্লেভার চিনি দিয়ে ভালো লাগে না। তো প্রথমে দুধটা ভালো করে জাল করে নিতে হবে, তারপরে হচ্ছে সেই সেমাইগুলো, হাতে কাটা সেমাইগুলো দিয়ে দিতে হবে। তো এটা সুন্দর করে একটা একটা করে সুন্দর মানে একটা একটা বলতে একটু ঝরঝর করে সুন্দর করে দিলে দেখা যায় একটার সাথে একটা লেগে থাকবে না। আর কাইটা যদি ভালো হয়, ভালো করে সিদ্ধ হলে একটার সাথে একটা লাগেও না। তো এটাকে ভালো করে খেয়াল করতে হবে। তারপরে একটু দুধের সাথে একটু সময় নিয়ে, মানে বেশিক্ষণ না, ২-৩ মিনিট রান্না করতে হবে। তারপরে সেই খেজুর গুড়ের আ গুম রসের মতো আমি তৈরি করে নিয়েছি। আর হচ্ছে এটা সেঁকে নিয়েছি, যাতে কোনো যদি ময়লা থাকে তাহলে দেখা যাবে যে মানে দুধের সাথে এটা মিক্সড হবে না যদি সরাসরি দিয়ে দিই। তো এই তো আমার রান্না কমপ্লিট প্রায়। এখন আমি শুধু দিয়ে দিব কি নারিকেল। আর এই পিঠাতে নারিকেল না দিলে তো ভালোই লাগবে না। নারিকেল যখন দাঁতের কামড়ে পড়বে, উফস! কি যে ভালো লাগে, যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগে। তো এই তো আমি নারিকেল দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন। আর এটা একটু নরম রাখবো আমি। কারণ বেশি যদি দুধটা শুকিয়ে ফেলাই তো একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের করে ফেলার পালা। আমি পরিবেশন করে নিচ্ছি। ইনশাআল্লাহ সবার কাছেই ভালো লেগেছে।